সুপার 8 এর ম্যাচে ইন্ডিয়ার কাছে হেরে সেমিফাইনালের লড়াই থেকে রীতিমতো ছিটকে গিয়েছে বাংলাদেশ। তবে এখনো শেষ হয়নি আশা সমীকরণের হিসাবে এখনো টিকে রয়েছে বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা। 47তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সহ সুপার 8 থেকে সেমিফাইনালে যাচ্ছে কোন চারটি দল সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 22 জুন শনিবার 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। এই ম্যাচে যুক্তরাষ্ট্রকে 55 বল হাতে থাকতে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় রস্টন চেজ। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে ইন্ডিয়ার কাছে 50 রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে সুপার 8-এ অনুষ্ঠিত হবে 12টি ম্যাচ। তো সুপার 8-এর 12টি ম্যাচের মাঝে 7তম ম্যাচ শেষ হয়েছে ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের 47তম ম্যাচ শেষ হয়েছে। তো বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, কোন দল যাচ্ছে সেমিফাইনালে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি-20 ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো যেহেতু আজকে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং দুইটি ম্যাচই ছিল গ্রুপ 1 ও গ্রুপ 2, দুইটি আলাদা গ্রুপেরই ম্যাচ ছিল। চাই চলুন প্রথমে দেখে নেই গ্রুপ 2-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ 2-এ যে চারটি দল রয়েছে তাদের মধ্যে পয়েন্ট টেবিলে 4 নম্বরে যুক্তরাষ্ট্র দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই যুক্তরাষ্ট্র হেরেছে, দুটি ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি তারা। তাদের নেট রান রেট -2.908। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং ইংল্যান্ডের বর্তমান নেট রান রেট +0.412। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট +1.814। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচ জিতেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +0.625। তো এই ছিল কিন্তু গ্রুপ 2-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, যেখান থেকে দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র দলটির হাতে কোনো সম্ভাবনাই নেই বর্তমানে সুপার 8-এ কোয়ালিফাই করার। কেননা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকা দলটির ইতিমধ্যে 4 পয়েন্ট হয়ে গিয়েছে। অপরদিকে কিন্তু যুক্তরাষ্ট্র দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচে তারা হেরেছে। তো এমন অবস্থা থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের সুপার 8 থেকে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই বললে চলে, কেননা যুক্তরাষ্ট্র নেট রান রেটেও অনেকটা পিছিয়ে রয়েছে। তো যুক্তরাষ্ট্র তাদের শেষ ম্যাচ যদি জিতেও যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 2। তো অলরেডি এদিকে আপনার ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দল দুটির কিন্তু 2 পয়েন্ট হয়ে আছে। তো এমন অবস্থা থেকে কিন্তু যুক্তরাষ্ট্র সুপার 8 থেকে সেমিফাইনালে যাওয়া অসম্ভব বলা চলে। এক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকা দলটি সুপার 8-এ জায়গা নিশ্চিত করেই ফেলেছে, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা আসাটা বাকি, এমন একটা পরিস্থিতি গ্রুপ 2-এ। চলুন এখন দেখে নিই গ্রুপ 1-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ 1-এ যে চারটি দল রয়েছে তাদের মধ্যে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশও দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই হেরেছে। বাংলাদেশ বর্তমান তাদের নেট রান রেট -2.489। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে আফগানিস্তান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি আফগানরা। তাদের নেট রান রেট -2.350। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়াও একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা জয়লাভ করেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নেট রান রেট +2.471। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা জিতেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4। ইন্ডিয়ার নেট রান রেট +2.425। তো গ্রুপ 1-এ যে দলগুলো রয়েছে তাদের মাঝ থেকে কিন্তু ইন্ডিয়া 2 ম্যাচে দুটিতে জয়লাভ করে 4 পয়েন্ট ইতিমধ্যে অর্জন করেছে। অপরদিকে অস্ট্রেলিয়া একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 2। তো এমন অবস্থাতে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে, দুটিতেই হেরেছে, নেট রান রেটও অনেকটা পিছিয়েছে। বাংলাদেশের একটি মাত্র ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিপক্ষে। তো বাংলাদেশ যদি শেষ মুহূর্তে এসে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ও পেয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সুপার 8 থেকে সেমিফাইনালে যাওয়াটা প্রায় অনিশ্চিত বলা চলে। তো বর্তমানে সমীকরণের যে হিসাব রয়েছে সেখানে কিন্তু টিকে রয়েছে বাংলাদেশেরও সমীকরণের হিসাবে যুক্তরাষ্ট্রের মতোই আপনার সুপার 8 থেকে সেমিফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশ যুক্তরাষ্ট্র তাদের হাতে যে অফিসিয়াল ঘোষণা অনুযায়ী তারা যে বিদায় নিয়েছে এমনটি কিন্তু নয়, তাদের হাতে সমীকরণের হিসাবে তারা কিন্তু টিকে রয়েছে। তবে সেই সমীকরণটা কিন্তু খুব সহজ সমীকরণ নয়, সেই সমীকরণটা অনেকটাই জটিল সমীকরণ। যদি বাংলাদেশের বিষয়টা এখানে বলি, দেখতে পাচ্ছেন বাংলাদেশের শেষ একটি ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি যদি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জিতে যায় বাংলাদেশ 2 পয়েন্ট পাবে। অপরদিকে কিন্তু অস্ট্রেলিয়া 2 পয়েন্ট ইতিমধ্যে অর্জন করেছে।
অস্ট্রেলিয়া যদি আর কোনো কারণে একটি ম্যাচে জিতে যায়, জিতে 2 পয়েন্ট অর্জন করে তাদের পয়েন্ট 4 হয়ে যায়, তাহলে কিন্তু কোনো সমীকরণই বাংলাদেশকে আপনার এখানে টিকে রাখতে পারবে না। আমি কথাটা বলতেছি, আসলে কথাটা প্রায় অযৌক্তিক মনে হতে পারে, তারপরেও যে হিসাবটা রয়েছে সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনার হয়তো অনেকে বিরক্ত হতে পারে বিষয়টা। তো এখানে বিষয়টা হলো এই যে অস্ট্রেলিয়ার যে 2 পয়েন্ট রয়েছে, 2 পয়েন্টে অস্ট্রেলিয়াকে আটকে রাখতে হবে, তাদের পরবর্তী 2টি ম্যাচে একটিও জেতা যাবে না। সেই শর্তেই কিন্তু আপনার বাংলাদেশ 2 পয়েন্ট নিয়ে আপনার একটা লড়াই করতে পারবে। যদিও সেটা অসম্ভব একটা বিষয়, তারপরে সুযোগ সম্ভাবনা রয়েছে, সেটি বলার চেষ্টা করতেছি। এখানে দেখুন অস্ট্রেলিয়ার 2টি ম্যাচ রয়েছে, একটি রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে, একটি রয়েছে আফগানিস্তানের বিপক্ষে। 2টি ম্যাচই হারতে হবে অস্ট্রেলিয়াকে, কোনো কারণে বৃষ্টিতেও ম্যাচটা পরিত্যক্ত হওয়া যাবে না। এমন শর্তে বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে একটা বড় ব্যবধানে জিততে পারে, নেট রান রেটে অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রেই কেবল বাংলাদেশ সুপার 8 থেকে সেমিফাইনালে যেতে পারবে। তো সমীকরণের হিসাবে টিকে থাকলেও এটি কিন্তু প্রায় একটা অসম্ভব হিসাব নিকাশ বা অসম্ভব একটা সমীকরণ। তো অস্ট্রেলিয়ার মতন একটি দল তাদের পরবর্তী ম্যাচে যদি ইন্ডিয়ার কাছে হেরেও যায়, তারপরে যে অস্ট্রেলিয়ার দলটা যে আফগানিস্তানের বিপক্ষে হারবে, এই নিশ্চয়তা কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না। তো বাংলাদেশ যেখানে ম্যাচ জিততে পারতেছে না, সেখানে আপনি সমীকরণ দিয়ে কি করবেন বা সমীকরণের হিসাবে এগিয়ে থাকে কি করবেন? তো এখানে বাংলাদেশ যেহেতু ম্যাচ জিততে পারতেছে না, এখানে কিন্তু কোনো হিসাব নিকাশ সমীকরণের আশাটা আপনাদের এখন বাদ দেওয়াই উচিত হবে বলে আমি মনে করতেছি। তো বাংলাদেশ সুপার 8 পর্যন্ত এসেছে, এটাই অনেক বাংলাদেশের জন্য। বাংলাদেশ আপনার গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতেছে, এটি বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। তো সুপার 8-এ বাংলাদেশ যে সুপার 8 থেকে যে সেমিফাইনালে যাবে, এটি কিন্তু প্রায় দুঃস্বপ্নের মতো। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের যে অবস্থা, এখান থেকে আপনি কোনোভাবে এই সুযোগ বা সম্ভাবনাটা আপনি দেখতে পারবেন না। যদি কোনো কারণে আজকের ম্যাচটা জয়লাভ করতে পারতো বাংলাদেশ, ইন্ডিয়ার কাছ থেকে মূল্যবান 2টি পয়েন্ট অর্জন করতে পারতো, সেক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ সম্ভাবনার একটা সমীকরণ কিন্তু থাকতো, হিসাব নিকাশ থাকতো। তো যেহেতু বাংলাদেশ আজকের ম্যাচটা হেরে গেছে, এই সমীকরণের হিসাব নিকাশ নিয়ে আপনাদের মাথা ঘামানোটা আসলেও ঠিক হবে না বলে আমি মনে করতেছি। এটা শুধুমাত্র নিতান্ত একটা স্বপ্ন দেখা হবে আর কি। কোনোভাবে কিন্তু বাংলাদেশ সুপার 8 থেকে সেমিফাইনালে যেতে পারবে না। এই যে সমীকরণটাই আপনাকে বলুক না কেন, যেভাবে আপনাকে বুঝাক না কেন, বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে যাওয়া সম্ভব নয়। আমি বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশ দলের, এখান থেকে আমি চাইবো বাংলাদেশ সেমিফাইনালে না যায়। সেমিফাইনালে গেলে আসলে সেমিফাইনালের সৌন্দর্যটাই নষ্ট করে দেবে বাংলাদেশ। বাংলাদেশ যে সুপার 8 এসেছে, এখানে সুপার 8-এরও একটা সৌন্দর্যতে বাংলাদেশ একটা ঘাটতি রেখেছে বলে আমি মনে করতেছি। তাদের ব্যাটিং এর যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু সুপার 8-এর সৌন্দর্যটাকেও নষ্ট করে দেয়, কেননা তারা শেষ মুহূর্তে এসে লড়াই করতে পারে না। লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, অপরদিকে কিন্তু তানজিদ তামিম, একই সাথে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, অনেক যার কথাই বলবেন, কেউ কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি। নাজমুল হোসেন শান্ত রান করেছে, কিন্তু তার রানের যে গতিটা ছিল, এই গতি 196 রান করেছে ইন্ডিয়া। 197 রানের টার্গেট আপনি ব্যাট করতেছেন, এখানে আপনি 30 বলে 41 রান করবেন, এমন রান করে যে আপনি ম্যাচ জিততে চাইবেন, এটি কিন্তু আসলেও সম্ভব নয়। তো বাংলাদেশের যে ব্যাটিং অ্যাপ্রোচ, এমন অবস্থা থেকে আমার মনে হয় না যে বাংলাদেশের সেমিফাইনালে খেলাটা উচিত। যদি বাংলাদেশ সেমিফাইনালে যায়, সেটি একটা অঘটন হবে বলে আমি এখন মনে করতেছি। গ্রুপ পর্ব থেকে সুপার 8-এ জায়গা পেয়েছে, বেশ ভালো, স্বাভাবিক। শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছে, নেদারল্যান্ডসকে হারিয়েছে, নেপালকে হারিয়েছে, ভালো পারফরমেন্স করেছে। বাট তারা যে সুপার 8-এ এসে যে পারফরমেন্সটা করেছে, এই পারফরমেন্সটা কিন্তু মোটেও কাম্য নয় সুপার 8-এ জায়গা পাওয়া একটি দলের জন্য। যাই হোক, বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা। তারা আমাদেরকে গ্রুপ পর্বের 3টি ম্যাচের জয় এনে দিয়েছে এবং সেখান থেকে সুপার 8-এ এসে তারা লড়াই করতেছে। এটি কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এখানে আমাদের থেমে যাওয়া উচিত। তো বর্তমানে বাংলাদেশের সেমিফাইনালে খেলবে, এমন হিসাব নিকাশ বা এমন সমীকরণ নিয়ে মাথা না ঘামানোই আমাদের জন্য ভালো হবে বলে আমি মনে করতেছি। তো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কথা যদি ভুল মনে হয়, অবশ্যই আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, তবে বাস্তবতা যেটা, এটা কিন্তু মেনে নিতেই হবে। বাংলাদেশ দলের বর্তমান যে অবস্থা, সেটা কিন্তু আপনাকে মানতেই হবে। এখানে আপনার আবেগ দিয়ে কথা বললে আসলে হবে না, যেটা বাস্তব, এটাই আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম। যাই হোক, আগামীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সেটি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। আজকে কিন্তু আপনার ভোর 6:30 আজকে আপনার 23 তারিখ। তো 23 তারিখ রবিবার কিন্তু দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে ভোর 6:30 অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ম্যাচটি শুরু হচ্ছে ভোর 6:30। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। তো ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটা কিন্তু টি-20 ক্রিকেট বিশ্বকাপের 49তম ম্যাচ ও সুপার 8-এর 9ম ম্যাচ। চলুন এখন থেকে নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা, সেখানে সেরা 5 জনের তালিকায় অবস্থান করছে, 5 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ। 5 ম্যাচে তিনি রান করেছেন 178। 4 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড। 5 ম্যাচে রান করেছেন 179। এরপর 3 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক। 6 ম্যাচে রান করেছেন 187। এরপর 2 নম্বরে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস। 5 ম্যাচে রান করেছেন 211। এরপর তালিকার 1 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পোরান। 6 ম্যাচে রান করেছেন 227। তো
তো এরপর আমরা যদি সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখে নিই, সেখানে সেরা 5 জনের যে তালিকা সেখানে অবস্থান করছে 7 জন বোলার। 7 জনের মাঝে 3 নম্বরে অবস্থান করছেন 5 জন। তো 3 নম্বরে যে বোলাররা অবস্থান করছে তাদের মধ্যে 7 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের পেস বোলার তানজিম হাসান সাকিব, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর কিন্তু আপনার 6 নম্বরে অবস্থান করছে রিশাদ হোসেন, বাংলাদেশের লেগ স্পিনার, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর 5 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর কিন্তু 4 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার পেস বোলার অ্যান্ড্রিচ নরকিয়া, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। 3 নম্বরে অবস্থান করছে আলজারি আল জোসেফ, ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। 2 নম্বরে চলে এসেছেন ইন্ডিয়ার পেস বোলার আর্শদীপ সিং। আর্শদীপ সিং 5 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। এরপর তালিকার 1 নম্বরে আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি। তো ফারুকি তিনি 5 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। তো 5 ম্যাচে 15টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় অবস্থান করছেন ফজল হক ফারুকি। তো এখানে বাংলাদেশের একটি মাত্র প্রাপ্তি যে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব, তারা কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় নিজেদের অবস্থানটা নিয়ে আসতে পেরেছে বা ধরে রাখতে পেরেছে। তো এখানে রিশাদ ও তানজিম সাকিব তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। অপরদিকে আপনার তাওহিদ হৃদয়, তিনি কিন্তু সেরা 25 জনের মাঝে অবস্থান করছেন, সেরা 25 জন ব্যাটসম্যানদের মাঝে অবস্থান করছেন তাওহিদ হৃদয়। তো তাওহিদ হৃদয় তিনি তরুণ খেলোয়াড় হিসেবে, তরুণ ব্যাটসম্যান হিসেবে কিন্তু যাই হোক ভালো একটা পারফরমেন্স করেছে। তাওহিদ হৃদয়কে সাধুবাদ জানাতে হবে, যেখানে কিন্তু সিনিয়ররা রান করতে পারেনি। সাকিব আল হাসান না ব্যাটে না বলে কোথাও কিন্তু পারফরমেন্স করতে পারতেছে না সাকিব আল হাসান। তো এমন অবস্থায় কিন্তু বাংলাদেশ দলটা কিন্তু অনেকটাই বিপদে পড়েছে। শুধু সাকিবের নাম বললেই নয়, আপনারা যে যাকে নিয়ে বলুন না কেন, কারো কিন্তু পারফরমেন্স সঠিক নেই। বোলাররা চেষ্টা করতেছে, বাট ব্যাটসম্যানরা কিন্তু সেটা ধরে রাখতে পারতেছে না। তো এমন অবস্থাতে সেমিফাইনালের স্বপ্নটা না দেখাই ভালো হবে বলে আমি মনে করতেছি। বাংলাদেশ যতটা অর্জন করতে পেরেছে এবার টি-20 বিশ্বকাপে জাস্ট এনাফ। বাংলাদেশ দলের যে পারফরমেন্স, সেখানে এনাফ পারফরমেন্স করেছে বাংলাদেশ। তো অনেক অনেক শুভকামনা জানাচ্ছি বাংলাদেশের জন্য এবং অন্যান্য দলের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।